মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা আমেরিকা ইরান চুক্তি। এই পর্দার পেছনের আসল রহস্য এবার হলো ফাঁস। ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক মোড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে পুরো পৃথিবী। মধ্যপ্রাচ্য কি তবে 4 দশকের শত্রুতার অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা হতে চলেছে? দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর কূটনীতির দাবার চাল পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে আমেরিকা ও ইরানের মধ্যকার এক ঐতিহাসিক সমঝোতা। কিন্তু পুরো পৃথিবী যখন এই চুক্তিকে সেলিব্রেট করছে, তখন ইসরায়েলের ডাগ আউটে কেন চলছে চরম হাহাকার? কেন খোদ ইরানের ভেতরে একদল মানুষ নিজেদের প্রেসিডেন্টকে বিশ্বাসঘাতক বলে গালি দিচ্ছেন? মাত্র দুদিনে ইরানকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যে আক্রমণ শুরু হয়েছিল, তা কিভাবে ইসরায়েলের দীর্ঘদিনের জিজ্ঞাসা আর সাবোটাস প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এক টেবিলে এসে শেষ হলো। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই চুক্তির পেছনের সেই অন্ধকার ইতিহাস এবং দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতির এক নগ্ন বাস্তবতা। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ উন্মোচিত হবে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য। নতুন যুগের সূচনা বিন্দু হিসাবে আমাদের অবশ্যই ফিরে যেতে হবে 2023 সালের 7 অক্টোবরের সেই ঐতিহাসিক ঘটনায়। এর আগে বারাক ওবামা যখন ইরানের সাথে প্রথম পরমাণু চুক্তি করেছিলেন, তখন সৌদি আরব এবং ইসরায়েল হেন কোনো পন্থা নাই যা দিয়ে আমেরিকাকে সেই চুক্তি থেকে বের করে আনার উস্কানি দেয়নি। অবশেষে ট্রাম্পের প্রথম মেয়াদ তাদের সেই স্বপ্ন পূরণ হয়। কিন্তু 2020 সালে নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়া ইসরায়েলের, বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করার 4 দশকের লালিত স্বপ্ন থমকে যায়। এরপর 24 নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় বিজয়ী হওয়ায় সেই খায়েশের নতুন করে হাওয়া লাগে। শুরু হয় তীব্র উত্তেজনা, যা চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাচ্ছি আজকের এই চুক্তির টেবিলে, যেখানে সমস্ত সাবোটাস প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আমেরিকাকে এক প্রকার বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তবে এই চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো খোদ ইরানের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। পুরো পৃথিবী একে স্বাগতে জানালেও ইরানের ভেতরের কট্টরপন্থী অংশটা এই চুক্তিকে ভয়াবহ নাকশ। তারা বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ এই চুক্তির সাথে যারা যুক্ত, তাদের সবাইকে বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী বলে আখ্যায়িত করছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান টুইস্ট করে বলতে বাধ্য হয়েছেন, জনগণের জিম্মাদারি যখন কাঁধে, তখন কাজ করতে গিয়ে সমালোচনার মুখোমুখি হওয়া স্বাভাবিক। কিন্তু তাই বলে কাউকে মির্জাফর বলার সুযোগ নেই। আর সেই পোস্টের নিচে কট্টরপন্থীরা তাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছে। এটা অবশ্য খুব একটা অবাস্তব নয়, কারণ যে রাষ্ট্রে দীর্ঘকাল ধরে নির্দিষ্ট কিছু মতাদর্শ ইন্ডোক্ট্রিনেট বা গোথ দেওয়া হয়, সেখানকার বিপুল মানুষের মানসিকতাকে কেমন হতে পারে তা সহজে অনুমেয়। ইরানের ইতিহাসের মাহমুদ আহমাদিনেজ ছিলেন সর্বকালের অন্যতম বাগাড়ম্বরকারী এবং কট্টরপন্থীদের সবচেয়ে প্রিয় প্রেসিডেন্ট। আর তার আমলেই IRGC রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠাকে আগ্রা গাছে। পশ্চিমা মিডিয়ার সবচেয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছিলেন, পশ্চিমারা কি মনে করে নাকি যে ইরানিরা মরুভূমিতে পশ্চিমমুখী হয়ে মরার প্রস্তুতি নিয়ে বসে আছে? বাস্তবে আসলেই সেখানে এমন ফ্যানাটিক চরমপন্থীদের অভাব নেই, যাদের চিন্তাভাবনা আর কর্মকাণ্ডকে পুঁজি করে পশ্চিমা ইরানের বিরুদ্ধে নেতিবাচক ন্যারেটিভ বা গল্প উৎপাদন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আবেগের চেয়ে বাস্তবতার রাজনীতি জয়ী হলো। আগামী শুক্রবার হতে কার্যকর হতে যাওয়া এই সমঝোতাটি অবশ্য কোনো ফাইনাল চুক্তি নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু। কিছু মূলনীতিতেই দুই পক্ষ একমত হয়েছে এবং এর আলোকে আগামী 60 দিন ধারাবাহিক আলোচনা চলবে, যার মাধ্যমে দুই দেশের মধ্যে ডজন ডজন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আমেরিকা ও ইরানের এই সমঝোতা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতির চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই। দিন শেষে স্বার্থ আর বাস্তবতায় শেষ কথা বলে। ভূরাজনীতির এই নতুন মোড় মধ্যপ্রাচ্যে তথা পুরো বিশ্বের অর্থনীতি ও শান্তিতে কত বড় প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। আজ ভিডিওর শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, বিশেষ করে বিশ্বের এই কট্টরপন্থী ও চরমপন্থী মানসিকতা কি আসলে শান্তির পথে সবচেয়ে বড় অন্তরায়? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত এবং মার্জিত মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন ইনসাইড অ্যানালাইসিস এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভূ রাজনীতির সঠিক খবরের জন্য সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।